26শে ডিসেম্বর গিয়েছিলাম শান্তিনিকেতন। আর শান্তিনিকেতন বেড়াতে গিয়ে যদি সোনাঝুরির হাট না ঘোরা হলো, তাহলে তো শান্তিনিকেতন ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায়। তো আমরা ফেরত চলে এসেছি শান্তিনিকেতন থেকে। তবে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট থেকে করেছি কিছু শপিং। আজকের এই যে শাড়িটা দেখতে পাচ্ছ আমি পরেছি, এই শাড়িটা শান্তিনিকেতন থেকেই কেনা। খুব নাম শুনতাম সোনাঝুরি হাটের, যে ওখানে খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায় এবং খুব সস্তায় শাড়ি পাওয়া যায়। কথাটা কিছু ভুল শুনিনি, সত্যি। একটু যদি বার্গেন করা যায় ওখানে, শাড়ির দাম কিন্তু এমনিই কম, বার্গেন করতে পারলে শাড়িগুলো কিন্তু আরেকটু দাম কমে পাওয়া যায়। সো এই শাড়িটা দেখতে পাচ্ছ, কটনের একটা শাড়ি। আমার খুব মানে শখ ছিল যে এরকম ধরনের একটা শাড়ি কিনবো, হালকাও হবে, সুতিরও হবে, আর শাড়ির মধ্যে এরকম প্রিন্ট করা থাকবে। তো এর মধ্যে বিভিন্ন ধরনের লেখা রয়েছে, একতারার ছবি রয়েছে। শাড়িটা খুব পছন্দ হলো, নিয়েছি। আর এর সাথে আরও একটা শাড়ি নিয়েছি, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক। সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। শাড়িটা খুব সুন্দর, খুবই লাইট ওয়েট। আর এই শাড়িটার মধ্যে না ব্লাউজ পিস আছে। তো শাড়িটা প্রচণ্ড বড় হয়ে গেছে, কারণ ব্লাউজ পিসটা আমার এখনও কাটা হয়নি। তো শাড়িটা জাস্ট আজকে একটুখানি পরে আয়নার সামনে দাঁড়িয়ে ডান দিক বাঁ দিক ঘুরে নিজেকে দেখছি শাড়িটা আমায় কেমন লাগছে। খুব একটা খারাপ নয়, তবে শাড়িটার সাথে যে ব্লাউজ পিসটা দিয়েছে না, সেটা হচ্ছে হোয়াইট। হোয়াইট ব্লাউজ পিস কিন্তু এই শাড়িতে ভালো লাগবে না, এটাতে ব্ল্যাক দিয়ে ভালো লাগবে, তাই আমি আজকে এটা ব্ল্যাক দিয়ে পরেছি। আরও একটা শাড়ি আছে, সেটা তোমাদের সাথে কিছুদিন পরে শেয়ার করব।